যারা ডায়াবেটিসে ভোগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে আপনি ডিপ্রেশন লেভেল কেমন দেখতে পান? এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন, অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা এই যে ফিল্ড লেভেলে যারা আমরা একদম গ্রাসরুট লেভেলে যারা কাজ করছি ডায়াবেটিস নিয়ে, প্রতিদিনই আমাদের অন্তত 30 থেকে 40টা পেশেন্ট আমরা দেখি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি তার অর্ধেকের বেশি রোগী দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তারা এই ধরনের ডিপ্রেশনে তারা আক্রান্ত, বিশেষ করে দীর্ঘদিন ধরে তারা ডায়াবেটিস আক্রান্ত আছে। তার অনেকেই দেখেছি যে ডায়াবেটিসের সাথে সাথে তাদের একজন ডিপ্রেশনও তারা ভুগছে। ডিপ্রেশনের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কি রকম? আসলে ডিপ্রেশনের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা একটা ভাইস ভার্সা। একটা মানুষ যদি দীর্ঘদিন ডিপ্রেশনে থাকে সেক্ষেত্রে সে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আবার কেউ যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের পেশেন্ট হয় তার ভিতরেও এক ধরনের ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। এটা আমরা আমাদের প্র্যাকটিস ফিল্ডে দেখেছি। তাহলে আপনি বলছেন যে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত হলে চিকিৎসা বা ওষুধের ফলেও কারো মধ্যে ডিপ্রেশন হতে পারে, আবার ডিপ্রেশনের কারণে আপনার বলছেন যে ডায়াবেটিস হতে পারে, তো এরকম আপনি বলছেন। তাহলে আপনি একজন ডাক্তার, মেডিকেল ডক্টর হয়ে কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করেন যে এই ডিপ্রেশনের কারণে এই সিমটম এবং ডায়াবেটিসের কারণে এই ধরনের সিমটম বা উপসর্গ, কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করেন যদি একটু আমাদেরকে বলেন? আসলে খুব রিসেন্টলি আমাদের হাসপাতালে একটা নতুন চালু করা হয়েছে, সেটা হচ্ছে PHQ-9, কোশ্চেন দিয়ে আর কি। সাধারণত 9টা কোশ্চেন থাকে, কিন্তু আমরা টুলস হিসেবে শুধু 2টা কোশ্চেন আমরা নেই আর কি। এই 2টা কোশ্চেন স্কোরিং যদি 6 হয় তো সাধারণত আমরা ওই রোগীদেরকে আমরা ওই মানসিক কাউন্সেলিং এর জন্য আমরা রেফার করে দিই। এটা আমাদের হাসপাতালে একটা নতুন সংযোজন, মানসিক ডায়াবেটিক রোগীদের মানসিক স্বাস্থ্যের জন্য আর কি। এটা ইউকে থেকে তারা একটা প্রজেক্টের মাধ্যমে তারা বর্তমানে এটা চালাচ্ছে। ভবিষ্যতে হয়তো এটা রেগুলার হিসেবে এটা হয়তো বা চালানো হবে আর কি। তাহলে আপনি বলছেন যে মানসিক স্বাস্থ্যের যদি কেউ যত্ন নেয় তাদের মধ্যে কি ডিপ্রেশনের হার কম থাকতে পারে, এরকম কি কোনো স্টাডি আছে? অবশ্যই মানসিক স্বাস্থ্য যদি যদি যত্ন নেয় সেক্ষেত্রে অবশ্যই তার ডিপ্রেশন হার তো কমবে। তার শুধু এটা না, বিভিন্ন রকম যে ক্রনিক অসুখ গুলো আছে, যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা, পেইন বা ব্যথা, এমনকি ক্যান্সার, এই ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা পর্যন্ত অনেকটা কমে যাবে যদি মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া হয় ঠিক মতো।